আমার নাম উপ্পল নরসিমা রাও। আমি একজন কৃষক। আমার নাম উপ্পল নরসিমা রাও। আমার বয়স ৬৬ বছর। সিরুবাল্লাম থেকে আসছি, উত্তর সিরুবাল্লাম। আমি একজন কৃষক। আমি একজন কৃষক। আমি কখনো কখনো নিজে ফসল কাটি, আবার কখনো কাটাইও। চাষবাসের কাজে এরকম প্রায়শই হয়েই থাকে। কখনো কিছু কাজ নিজে হাতে করি, কখনো অন্য কেউ করে। আমি ভালো জীবনযাপন করছিলাম। গত ১ বছর ধরে আমি ভালো জীবনযাপন করছি। আমার খাওয়া দাওয়া ঠিক সময় হয় না। আমি ভালো শাকসবজি খাই ঠিকই, কিন্তু খাওয়ার সময় ঠিক থাকে না। আমি প্রতিদিন আমার স্বামীকে ফোন করে বলি আমাকে ডাক্তার দেখাতে, কিন্তু উনি তোয়াক্কা করেন না। আমি খেতে যেতাম এবং বেগুন কাটতাম। সে আমাকে বিজয়ওয়াড়াতে যেতে বলেছিল। আমি তাকে ওখানে নিয়ে গেলাম। আমি তাকে ক্যানিং স্থানে নিয়ে গেলাম। সে বলেছিল ওখানে রক্তের নালি আছে। স্ক্যানিং করানোর পর বলল রক্তনালীগুলো ব্লক হয়ে গেছে, আমাকে আর বাঁচানো সম্ভব নয়। তাও ওরা বলল টাকা পয়সা নিয়ে আবার যেতে। ওখানে আমার ছোট জামাই ছিল, ও রঘুনাদায় থাকে। ও আমাকে খুব ভয় পায়, তাই এমন বলছে। তিনি বলেননি যে ক্যান্সার হয়েছে। সে আমার ছোট জামাই। সে কাকিনাদা থাকে। সে আমার জামাইকে ফোন করলো। সে বলল যে সে অন্য হাসপাতালে যাবে এবং তারা তার ব্যবস্থা নেবে। স্ক্যান করে ধরা পড়লো আমার ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার, কার্সিনোমা এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার। আমি কিছুই জানতাম না এই রোগ সম্পর্কে। কোথায় যাব তাও জানতাম না। তখন বলল কেমো দিয়ে দেখা যাক কি হয়। আমি অপারেশনও করেছি। আমার মেয়ে আমাকে প্রতিদিন এটা দেখায়। আমরা ডাক্তার দেখানোর কথা বললে উনি রাগ করেন। কি আর করা যাবে, আমি তখন ভয় পাই। তখন আমাদের বলা হয় যে ৩-৩টে বাইপাস করে অপারেশন করতে হবে। উনি ভালো মানুষ, উনি আর কি করবেন বলুন। আমার শ্বশুরের পায়ে কোনো সমস্যা হয়নি। আমার মামা অপারেশন করিয়েছিলেন আর তিনি মারা যান। তাই আমরা অপারেশন চাই না। আগে কেমো দিয়ে দেখা যাক, তারপর না হয় ভাবা যাবে। অপারেশন করাতে চাইনি, আমরা আগে কেমোর কথা বলি। আমরা কেমোথেরাপি চাই, আমরা রেডিয়েশন চাই না। আমরা তাদের বলেছি যে আমরা রেডিয়েশন চাই না। কেমো আগে হোক, কিন্তু তারা বলে যে আগে রেডিয়েশন। কিন্তু তারা আমাদের অপারেশনের জন্য জোর দিচ্ছিল। আমরা কেমো আগে করাতে চাইছিলাম, কিন্তু ওরা অপারেশন করাতেই বলছিল বারে বারে। আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। সে খুবই সুস্থ মানুষ ছিল। সে রামারাম, সে খুব ভালো মানুষ ছিল। আমার ছোট ভাইও আলাদা। তারা ভেবেছিল আমরা আলাদা, কিন্তু আমরা সবসময় একসঙ্গেই ছিলাম। আমরা খুব চিন্তিত ছিলাম সেই মুহূর্তে। রেডিয়েশন নিতে চাইছিলাম না। আমাদের বলেননি যে ওনার কি হয়েছিল। ওরা আমাদের জিজ্ঞাসা করে যে আমরা ওই লোকটার সাথে কি করছি, কি জিজ্ঞাসা করছি আমরা ওই লোকটার থেকে। বারবার ঘুরে ফিরে সেই একই কথা জানতে চাইছিলেন। হ্যাঁ, শুধু সেই একই প্রশ্ন। আমরা ওই লোকটার সাথে কি করছি, কি জিজ্ঞাসা করছি তার কাছে। আমরা বুঝতে পারছিলাম না বারবার একই প্রশ্ন করার কি মানে। হ্যাঁ, আর কোনো কথা নেই, শুধু ওই একই কথা। আমরা কি জিজ্ঞেস করছি আর কি করছি লোকটার সাথে। লোকটা আবার আমাদের কাছে ফিরে এসে ওই একই কথা আবার জিজ্ঞেস করে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি বলছে। সে আমাকে বলল তার ব্রেন টিউমার হয়েছে। আমি তাকে বললাম সে কি কথা বলছে। আমাকে উনি বললেন ওনার ব্রেন টিউমার হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু উনি বললেন ওনার ব্রেন টিউমার হয়েছে। এই কথা জানবার পর আমাদের তো মাথা একেবারে কাজই করছিল না। আমরা ভেবেই পাচ্ছিলাম না কি করব, মেনে নিতেও পারছিলাম না। যখন আমি লোকটাকে ফোন করলাম তখন সে বলল হায়দ্রাবাদে আসার দরকার নেই, তা আমাদের একটি শাখা আছে। আমরা বললাম আমরা এটা ঠিক 1 মাসই ব্যবহার করব, তার বেশি নয়। সবাই বলল একবার ব্যবহার করেই দেখা যাক। তখন আমার স্বামী ওটাকে আমাদের এখানে নিয়েই আসেন ব্যবহার করার জন্য। সে আমাদের কাছে আসার পর 10 দিনে স্বাভাবিক হলো। আমি 5 বার চেষ্টা করে 6 বারের বারেটা পেয়েছি। আমি 6 মাস ধরে এটা ব্যবহার করছি আর এটা খুব ভালো। যখন সে 5 বছর বয়সে ছিল সে 6ষ্ঠ বারের জন্য এটা নিয়ে আসলো। 6 মাস পরে আবার স্বাভাবিক হলো। খুব ভালো ছিলেন। প্রথম 3 মাস ব্যবহারের পর সব ঠিকই ছিল, কিন্তু হাত পায়ে ব্যথা করত। এখন ঠিক আছে। আমার বাবা আবার কাজ করছেন।
আপনি আমাদের ওই ভগবানকে দেখিয়েছেন। এই পৃথিবীও ভগবানের সৃষ্টি, আর আপনি সেই পথ আমাদের দেখিয়েছেন। বিপদের সময় ভগবানই রক্ষা করেন। সে এখন ভালো আছে। সে আগে খুব সিরিয়াস ছিল, সে এখন সম্পূর্ণ সুস্থ। তাই আমরা চিন্তামুক্ত। ভালো, এখন তো খুব ভালো আছে। তখন খারাপ অবস্থায় ছিল। আমরা এখন ভীষণ খুশি। আমরা খুব খুশি।